আসসালামু আলাইকুম। বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, ইউরোপ নাকি নিউজিল্যান্ড? আজকের এডুবেস স্টুডেন্ট ডিবেট শোডাউনে মুখোমুখি হতে যাচ্ছেন দুজন অভিজ্ঞ কাউন্সিলর। একজন যুক্তি দেখাবেন কেন ইউরোপ হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য, আর অন্যজন প্রমাণ করার চেষ্টা করবে কেন নিউজিল্যান্ড হতে পারে আপনার পছন্দ। তবে একটা বিষয় পরিষ্কার, এটা কিন্তু কোনো জয় পরাজয়ের বিতর্ক নয়। আমরা তথ্য, বাস্তবতা আর কিছু মজার ছলে আপনাদের সামনে তুলে ধরবো দুটি দারুণ স্টাডি ডেস্টিনেশন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কিন্তু আপনাদের। চলুন শুরু করা যাক। হাই, আমি ইশরাত, আছি এডুবেস গ্লোবালের সাথে। আজকে আমি কথা বলবো ইউরোপ টিমের হয়ে। আমার সাথে আছে সুইডেন, ডেনমার্ক, হাঙ্গেরি এবং মাল্টা। এই চারটি অসাধারণ স্টাডি ধন্যবাদ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি ইসাদ আইন ইসলাম নব ফ্রম এডুবেস গ্লোবাল অ্যান্ড আমি আজকে কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে। হ্যাঁ, হতে পারে আমার কাছে শুধু একটি মাত্র দেশ, কিন্তু এমন একটি দেশ যেখানে রয়েছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, নিরাপদ পরিবেশ এবং চমৎকার ভবিষ্যৎ গড়ার সুযোগ, সবই একসাথে। ঠিক আছে, দেখা যাক স্টুডেন্টরা লাস্ট পর্যন্ত কার যুক্তি বেশি পছন্দ করে। শুরু করছি আমাদের ডিবেটের প্রথম রাউন্ড, বাজেট বা খরচ নিয়ে। কারণ বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম প্রশ্ন এটাই থাকে, বাজেট কত লাগবে। তাহলে চলুন আমরা আমাদের দুজন অভিজ্ঞ কাউন্সিলরের কাছ থেকে এটাই জেনে নিই যে কোন স্টাডি ডেস্টিনেশনে বাজেটটা ঠিক কেমন লাগতে পারে। একদমই তাই। স্টাডি অ্যাব্রোড নিয়ে যখন চিন্তা করি তখন ফার্স্টেই আমাদের মাথায় আসে খরচের ব্যাপারটা। সো আমি বলবো হাঙ্গেরিতে বছরে প্রায় 4 থেকে 6 হাজার ইউরোতে ইংলিশ ডট প্রোগ্রামে গ্রাজুয়েশন করা সম্ভব। প্লাস মাল্টাতে ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এটা স্টুডেন্টদের জন্য একটা বিগ অপরচুনিটিস, প্লাস লাইফস্টাইল এক্সপেরিয়েন্স অনেক কম। যদিও সুইডেন এবং ডেনমার্কে খরচ কিছুটা বেশি, বাট এখানে রয়েছে অন্য অনেক অপরচুনিটিস। আমি আজকে কথা বলবো 3টি পয়েন্ট নিয়ে। নাম্বার 1, এখানে রয়েছে স্কলারশিপের সুযোগ। নাম্বার 2, আপনি পাবেন বেটার লাইফস্টাইল। অ্যান্ড নাম্বার 3, আপনি পাবেন অ্যাডভান্সড শিক্ষা ব্যবস্থা। তার মানে আপনি আপনার বাজেটের জন্য থেমে না গিয়ে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী স্টাডি ডেস্টিনেশন। আমার সহকর্মী খুব সুন্দর কিছু কথা বলেছেন, কিন্তু আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, শুধুমাত্র কম খরচটা দেখলেই কিন্তু হবে না, বিনিয়োগের রিটার্নটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। নিউজিল্যান্ডে রয়েছে পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ এবং পড়ালেখা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুবিধা। আর এই কারণেই নিউজিল্যান্ডের অধিকাংশ শিক্ষার্থীরাই তাদের পড়ালেখা খরচের একটি বড় অংশ নিজেরাই ম্যানেজ করতে পারে। আমি কি বলেছি ইউরোপে পার্ট টাইম কাজের সুযোগ নেই? পার্ট টাইম কাজের সুযোগ ইউরোপেও রয়েছে, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আপনি যখন ইউরোপের একটি কান্ট্রিতে যাবেন, ইউরোপের 29টি কান্ট্রির অ্যাক্সেস এবং অপরচুনিটিস আপনার সামনে। তো বিশ্বাস দেখে ভালোই লাগছে, আমার সহকর্মী শুরুতেই পুরো মহাদেশটা নিয়ে এসেছেন। বাজেটের প্রসঙ্গ তো গেল, এবার কথা বলা যাক শিক্ষার মান নিয়ে। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড রিকগনাইজ এবং ক্লাস সাইজগুলো ছোট হওয়ার কারণে তাদের শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে খুব সহজেই কাজ করতে পারেন। শুধুমাত্র একাডেমিক নলেজ নয়, তাদের প্র্যাকটিক্যাল লাইফ এবং ওয়ার্ক লাইফ প্রিপারেশনের উপরে ভালো ফোকাস দেওয়া হয়। বাহ, ভালোই বললেন। এবার তাহলে আমি একটু ইউরোপ নিয়ে বলি। ইউরোপও কিন্তু শিক্ষার ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বকে নেতৃত্ব দিয়ে আসছে। ফর এক্সাম্পল, কারো যদি মেডিকেল পড়াশোনায় ইন্টারেস্ট থাকে তার জন্য হতে পারে হাঙ্গেরি। ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে যদি কারো ইন্টারেস্ট থাকে তার জন্য হতে পারে সুইডেন। রিসার্চ এবং একাডেমিক এক্সিলেন্সে যদি কারো ইন্টারেস্ট থাকে তার জন্য হতে পারে ডেনমার্ক। এবং ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টে যদি কেউ পড়াশোনা করতে চায় তার জন্য হতে পারে মাল্টা। এক কথায় বিভিন্ন লক্ষ্য অনুযায়ী বিভিন্ন স্টাডি অপশন। আমার সহকর্মীর কথা শুনে আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চেয়ে তার কাছে অপশনস বেশি। হ্যাঁ, জীবনে অপশন থাকাটা তো খারাপ কিছু না। বাজেট আর শিক্ষার মান নিয়ে তো অনেক কথাই হলো। বেশিরভাগ শিক্ষার্থীর কাছে কিন্তু আরেকটা পয়েন্ট থাকে, কোন ডেস্টিনেশনে তাদের সিকিউরিটি কেমন হবে, তাদের লাইফস্টাইলটা কেমন হবে। চলুন এই বিষয়ে আমাদের কাউন্সিলরদের কাছ থেকে জেনে নিই। নিরাপত্তা নিয়ে কথা বললে নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম সেফেস্ট একটি কান্ট্রি। এখানে রয়েছে ক্লিন এনভায়রনমেন্ট, ফ্রেন্ডলি পিপল অ্যান্ড ইংলিশ স্পিকিং কমিউনিটি, যেটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে মানিয়ে নিতে সাহায্য করে। তাই এখানে পড়ালেখার পাশাপাশি জীবনটাকে খুব ভালোভাবে উদযাপন করা যায়। ইউরোপ কি অনিরাপদ নাকি? কই, জানতাম না তো। বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে সুইডেন, ডেনমার্ক, মাল্টা, হাঙ্গেরি এবং রয়েছে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো। ইউরোপের সবচেয়ে বড় সুবিধা হলো বৈচিত্র্য। ফর এক্সাম্পল, আপনি যদি হাঙ্গেরিতে থাকেন, হয়তো ক্লাস করবেন বুদাপেস্টে, বাট ভ্যাকেশনে ঘুরতে যাবেন ইউরোপের অন্য কোনো দেশে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সবই পাবেন আপনি একসাথে। মানে আপনারা কি পড়ালেখার পাশাপাশি ট্যুর প্যাকেজও দিচ্ছেন না? না,
আমরা সেল করছি ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স। ইতিমধ্যে আমরা আমাদের কাউন্সিলরদের কাছ থেকে জেনেছি যে কোন স্টুডেন্টের তার বাজেট অনুযায়ী কোন ডেস্টিনেশনটা চুজ করলে ভালো হতে পারে, সেখানে তার শিক্ষার মান কেমন হতে পারে, তার লাইফস্টাইলটা কেমন হতে পারে। চলুন এবার আসা যাক একজন স্টুডেন্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কেরিয়ার বা ফিউচার প্ল্যান। চলুন আমরা আমাদের অভিজ্ঞ যে কাউন্সিলর আছে তাদের থেকে এই বিষয়ে কিছু মতামত জেনে নিই। ইউরোপে পড়াশোনা করলে তাদের চাকরির বাজার এক্সপ্লোর করার একটা সুযোগ তৈরি হয়, যেমন সেটা হতে পারে আইটি, মেডিকেল, বিজনেস, হসপিটালিটি, এরকম বিভিন্ন সেক্টরে একটা অপরচুনিটিস ক্রিয়েট হয় এবং এই এক্সপেরিয়েন্স পরবর্তীতে তাদের জন্য হতে পারে তাদের ক্যারিয়ারের একটা বিগ অ্যাডভান্টেজ। দেখুন, নিউজিল্যান্ডে স্কিল্ড ইন্ডিভিজুয়ালসদের অনেক চাহিদা রয়েছে। আপনার প্রশ্ন থাকতে পারে যে কেন এই দেশটা আকর্ষণীয়। কারণ এখানে রয়েছে পড়ালেখার পাশাপাশি এবং পড়ালেখার শেষে কাজ করার সুযোগ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ার একটা অপরচুনিটি। এখানে সিস্টেমস কম্পারেটিভলি ইজি হওয়ার কারণে এবং শিক্ষার্থী বান্ধব একটা এনভায়রনমেন্ট থাকার কারণে নিউজিল্যান্ডকে বেছে নিচ্ছে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীরা। আমি আমার প্রতিপক্ষকে একটা প্রশ্ন করি, আপনি কি একটি দেশের সুযোগ নেবেন নাকি একই সাথে একাধিক দেশের সুযোগ নেবেন? ধন্যবাদ আমার সহকর্মীকে প্রশ্নটির জন্য। খুব সুন্দর একটা প্রশ্ন। আমি এখানে বলবো যে সুযোগ কতটা বড় সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনি সুযোগটাকে কতটা কাজে লাগাতে পারছেন সেটা মোর ইম্পর্টেন্ট। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবেটের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন আমাদের কাউন্সিলরদের কাছ থেকে আপনাদের জন্য কিছু শেষ মতামত জেনে নিই। আপনি যদি অ্যাফোর্ডেবল কস্টিংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল এডুকেশন, একাধিক দেশের সুযোগ, ইউরোপীয় এক্সপেরিয়েন্স এবং বৈচিত্র্যময় ক্যারিয়ারের সুযোগ চান, তাহলে ইউরোপ হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। সুইডেন, হাঙ্গেরি, ডেনমার্ক কিংবা মাল্টা, প্রত্যেকটি দেশেরই রয়েছে নিজস্ব কিছু অ্যাডভান্টেজ। আর আপনি যদি ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট, নিরাপদ জীবনযাত্রা, একটি বিশ্বমাপের শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মস্থানের সুযোগ খুঁজে থাকেন, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড হতে পারে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। দুই পক্ষই তাদের সেরা যুক্তিগুলো তুলে ধরেছেন। এখন সিদ্ধান্ত কিন্তু আপনার, আপনি কোনটা বেছে নেবেন, ইউরোপ নাকি নিউজিল্যান্ড? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি জানতে চান কোন দেশটি আপনার জন্য উপযুক্ত, তাহলে এক্ষুনি এডুবিজের একজন কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন, কারণ সঠিক দেশ নির্বাচনে হতে পারে আপনার ভবিষ্যৎ সাফল্যের প্রথম ধাপ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে এডুবিজের অন্য কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে।